বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। এই দীর্ঘ সময়েও সাভারের আশুলিয়া থানার নয়ারহাট বাজার ব্যবসায়ীদের জুলুম নির্যাতনের অবসান হয়নি। আমি তো ডিমের দোকান দিছি, ডিমের দোকানে বয়স ৩ মাস রানিং চলতেছে তো আমার ভাতিজা আসছে জমি নিয়ে, আমার ভাতিজার সাথে কথা বলছি, আমার ভাতিজা চলে গেছে, ওরা মদ খেয়েছে। কবির, নারায়ণ আরও কয়েকজন ছিলেন, আমি জানি না, আমি এখানে নতুন দোকান করছি। ওরা এসে বলতেছে তোরও জমাইছে, তোর মালিকেরও জমাইছে, এগুলো কয় তো ডেল ফলাইছে, আগে কি হয়েছে না হয়েছে আমার সাথে কোনো ওনার কথা কাটাকাটি হয় নাই, কোনো কথা হয় নাই। এতে এই অবস্থা আমার আইসা আমাকে গাড়ি ধরে মারধর করছে, আমার পকেটে টাকা নিছে, নেওয়ার পরে ফিরিয়েছে, মানুষের ফিরে নেওয়ার পরে আমাকে সরা দিছে, আমি সরে গেছি। ওরা ডিম ভাঙচুর করছে, ভাঙচুর করার পরে তো এই অবস্থা আমার করছে। এরা এখানে মদ খাইছে, আমি হয়তো এখানে ডিমের ব্যবসা করতেছি, জায়গায় ডিমের দোকান দিচ্ছে, হয়তো এখানে কোনো সমস্যা হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে যে আমরা এখানে থাকা জায়গা, আমরা এ জায়গা ব্যবহার করবো আর ওইসব দোকান দিতে, এটাও হতে পারে। নয়ারহাট বাজারের পার্শ্ববর্তী চাকল গ্রামের কবিরের নেতৃত্বে মদ খেয়ে মাতলামির ফলে এই ভাঙচুর হয়েছে। আওয়ামী লীগ যায়, বিএনপি আসে, প্রশাসনের রদবদল হয়, কিন্তু কোনো পরিবর্তন নাই এই মাতাল সংস্কৃতির। পরিস্থিতির দ্রুত পরিবর্তন চান এলাকাবাসী, আর সন্ত্রাস চাঁদাবাজদের হাত থেকে মুক্তি চান সাধারণ ব্যবসায়ীগণ। সাভার বার্তা ও দৈনিক যুগ যুগান্তর প্রতিনিধি, ডেস্ক রিপোর্ট। থ্যাংক ইউ।